তাড়াতাড়ি খাইলেন, আমার অনেক কাম আছে। ওই ঘরে জামাই বসে আছে, ওকে আবার চা করে দিতে হইবে তো। ওরা কি করছে? আমি কি করে জানুম ওরা কি করতেছে? নিশ্চয়ই কোনো দরকারি কাম করতেছে। শুভ, আমাদের রেজিস্ট্রি তো প্রায় 6 মাস হয়ে গেল। চলো না এবার সামাজিক বিয়েটা করে ফেলি। ডোন্ট মাইন্ড মাই ডিয়ার জুই, তোমার পরের চিন্তাটা মন থেকে একেবারে সরিয়ে দাও। কেন? কারণ কারণ তুমি একজন মেন্টাল রোগী, তোমাকে মাঝে মধ্যে হসপিটালে ভর্তি হতে হয়। সো হোয়াট? শরীরের রোগ যেমন একদিন ভালো হয়ে যায়, তেমনি মনেরও রোগ কোনোদিনও সারবে না। এই জন্য তো জামাইবাবুকে নিজের বাড়িতে ঠাই না পেয়ে তোর বাড়িতে এসে থাকতে হচ্ছে। রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। তাই সামাজিক অনুষ্ঠান করে আর লোক হাসিয়ে লাভ নেই। হয়নি তোমার। তুমি চিরকাল আমার পাশে থাকাটাই এই রোগের আমার সবচেয়ে বড় সুখ। সাবধানে দেখো, আমি অফিস যাচ্ছি। ওষুধগুলো কিন্তু সময় মতো খেয়ে নিও। দেখি ওর দিকটা। কোনো প্রয়োজন হলে সত্যেনদাকে ডাকবে। সত্যেনদা, সত্যেনদা। কও দিদিমণি। বলছি আমি অফিস যাচ্ছি, বাবার সময় মতো খাবার খাইয়ে দেবে এবং ওষুধ ঠিক দিতে কিন্তু একদম ভুল করবে না। তাহলে এই সত্যেন হালদার যতদিন আসে না দিদিমণি, কোনো চিন্তা করতে হইব না। ঠিক আছে, ওষুধটা ঠিক করে খাইয়ে দেবে। আসলাম কিন্তু, আমার দেরি হতে পারে। দিদি শোন, 6 মাস ধরে তো জামাইবাবুকে আমাকেই দেখাশোনা করতে হচ্ছে। বাবুর তো আবার সপ্তাহে 4 দিন ওয়ার্ক ফ্রম হোম। দেখি, তুই দেখবি না তো কে দেখবি শুনি? শোন, এখন আমার দেরি হয়ে যাচ্ছে, পরে কথা বলবো, ঠিক আছে? আসি। দিদিমণি, শালি মানে জানো তো? তাও যদি আবার অবিবাহিত শালি মানে। জামাইবাবু, জামাইবাবু, প্লিজ স্টপ। তখন সত্যেন কি বললো তোমার? শালি মানে বউয়ের হাফ। ওকে মিস্টার শুভ, তাহলে তুমি এবার বলো তো আমার কোন জায়গাটা নরম আর কোন জায়গাটা গরম? তোমাকে এই কথাটা তো থিওরিটিক্যালি দেওয়া যাবে না শোনা। এটা তুমি যদি চাও প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেবো। কেন রে তুই চড়লি ওরে বাবুদের ময়লা গাড়িতে? এই শোন, তুই না চাকরের মতোই থাকবি। আর আমি খুব ভালো করে জানি তুই হচ্ছিস দিদির 1 নম্বরের চামচে। কি হয়েছে তোমার? আমার এখন সময় নেই। বড় লোকের বেটির তোর লম্বা লম্বা চুল, এমন বুদ্ধি খাটামো না মাথার হইয়া যাবে। বাবু বাবু, তোমার শরীর খারাপের সুযোগ নিতেছে ওরা। খুব সাবধান বাবু, খুব সাবধান হয়ে যাও। বাবাকে কি বলছো সত্যেন? দিদিমণি
দিদিমণি চোখ কান খুলে রাখেন, দিদিমণি চোখ কান খুলে রাখেন। বাবা কি হয়েছে? সত্যিটা ওরকম ভাবে কেঁদে চলে গেল কেন? কি হয়েছে? কিছু কি হয়েছে? শুভ, তুমি কি আমাকে লাইক করো? তোমাকে ডিসলাইক করে এরকম কেউ আছে ডার্লিং? তাহলে আমাদের খুব সাবধানে চলতে হবে। সত্যি মনে হয় আমাদের সন্দেহ করতে শুরু করেছে। আরে ওসব নিয়ে তুমি কিচ্ছু ভেবো না। ওই সত্যেনকে তাড়াতে আমার এক সেকেন্ড সময় লাগবে না। জুঁই ফুলের মালা যাবে ড্রেনে, আর বেল ফুলের মালা যাবে প্লেনে। এই 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 দাদা, দিদিমণি, দিদিমণি ভালো আছে তো দিদিমণি? হঠাৎ হঠাৎ তুমি এই কথা বলছো কেন? তুমি খুব ভালো মানুষ দিদিমণি, তুমি খুব ভালো মানুষ। বাবা বাবা কি হয়েছে? বাবা সত্যেন না, সত্যেন না, বাড়ি তুমি কোথায়? সত্যেন না, বাড়ি বাড়ি এত স্তব্ধ কেন? শুভ কোথায় গেল? কি হলো? আমি তো কিছু বুঝতে পারছি না, কি হয়েছে? প্রচন্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তো। দাঁড়া, তোকে আজই বাড়ি থেকে দাঁড়া। তুমি আমার এতদিনের বিশ্বাস ভাঙতে পারলে শুভ? বেলা, আমি তোকে তোকে বিশ্বাস করেছিলাম, তুই তুই আমার আমার বিশ্বাসটা ভেঙে দিতে পারলে বেলা, বেলা পারলে, আমার বিশ্বাসটা ভেঙে দিতে পারলে বেলা। দিদিমণি, 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 ও দিদিমণি। আয় ছোট, কি হয়েছে রে? এত আর্জেন্ট ফোন করে আমাকে বাড়িতে আনলি কেন? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে আমার চুল বেটি? কি
হয়েছে কি বল, কি হয়েছে আমার চুল বেটি? কোথায় কোথায় সেই অকৃতজ্ঞ জানোয়ার গুলো? কোথায় গেছে? এরকম এইরকম একটা মিষ্টি মেয়ের সাথে বেইমানি কেউ করতে পারে? ছি 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 ছি, লজ্জাও করে না? এদের কি লজ্জাও নেই? কোথায় কোথায় আছে ওই জানোয়ার গুলো? দুটোকে আটকে রেখেছি। বেশ করেছিস, ঠিক করেছিস। আমি এখন থানায় ফোন করছি। চাচা, চাচা তুমি আমাকে ঠিক করেছো। ওরা আবার আমাকে সেই আগের মতো, চাচা আমাকে তুমি আবার ভর্তি করে দাও, নাহলে চাচা। তোকে ট্রিটমেন্ট করে ভালো করে তুলেছি, আবার ভর্তি করার জন্য? না রে না, তুই আমার বেটি, তোর কোনো ক্ষতি হতে পারে না। তোমার নাম শুভ, তাই না? তুমি একে ভালোবাসতে, এই তোমার ভালোবাসা? তোমার এতটুকু লজ্জা বোধ নেই? ছি 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 ছি, জঘন্য একটা ছেলে। তুমি বেলা, তুমি দিদিকে এই সর্বনাশ করলে? ছি 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 ছি, ভাবতে আমার ঘেন্না করছে। ইসলাম চাচা, ছোটবেলা থেকে বাবার ভালোবাসা সবকিছু বেশি পাওয়া ছিল ওর অধিকার। এমনকি আমার খুব কষ্ট হতো। কষ্ট হতো? এইবার তোমার জীবনে কষ্টটা শুরু হবে। বাইরে পুলিশের গাড়ি এসে গেছে, এই দুই জানোয়ারকে পুলিশের গাড়িতে উঠিয়ে দে। যাও রে। চলো চলো, দেখাইতেছি মজা তোমার। চলো 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 চলো। একটা মেয়ে দুটো বাপ। চাচা বল বেটি বল।